অঞ্চলের বিজেপি দলের প্রার্থী আপনাদের প্রত্যেকের কাছে আবেদন জানাতে এসেছি, আপনাদের প্রত্যেকের কাছে প্রার্থনা করছি। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলকে সুযোগ দিয়েছেন, একটা চান্স বিজেপিকেও দিন, একটা সুযোগ বিজেপিকেও দিন, তারপর ভালো না লাগলে পাল্টে দেবেন। একটা চান্স তো দিন। এই রাজ্যে শিক্ষিত মেয়ে ছেলে কারোর চাকরি নেই, এ কথা মিথ্যে? ১,০০০ টাকা ভাতা মানে ডেলি ৫০ টাকা। ভাবুন, মানুষকে চাকরি দেয়নি, ভাতা দিয়েছে, বলছে বাবারও ভাতা ছেলেরও ভাতা। শিক্ষিত ছেলের ভাতার মূল্য ডেলি ৫০ টাকা। এই দরে বাংলাকে বিক্রি করার যে পরিকল্পনা, সে পরিকল্পনাকে আপনারা ব্যর্থ করলেন। এ রাজ্যে মেয়েদের কোনো সম্মান নেই। মেয়েরা বাড়িতে ফিরবে কিনা মা সারাদিন ফোন করতে থাকে, কখন ফিরবি কখন ফিরবি, আতঙ্কে থাকে যে আমার মেয়েটার অবস্থা আমার অভয়ার মতন হবে কিনা। আমার রাজ্যে মেয়েদের কোনো সম্মান নেই। তাই আপনাদের কাছে আমি প্রার্থনা করি, আবেদন করি, আপনারা বিভিন্ন সময় বিভিন্ন দলকে সুযোগ দিয়েছেন, একটা চান্স তো বিজেপিকেও দিন। ভালো না লাগলে 5 বছর বাদে আবার ভোট পাল্টে দেবেন। এই মৌকা আর বিজেপি को भी दीजिए। আপনাদের প্রত্যেকের কাছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি সজল ঘোষ আবেদন করছি, প্রার্থনা করছি। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন দলকে সুযোগ দিয়েছেন, একটা চান্স দিন বিজেপি, একটা সুযোগ দিন বিজেপিকে। তারপর যদি মনে হয় যে বিজেপি ভালো নয়, পাল্টে দেবেন। কিন্তু দিদি, একটা সুযোগ দিন বাড়ির ছোট ছোট শিশুগুলোর সাথে, একটা সুযোগ দিন আপনাদের নারীদের সম্মানের সাথে। অভয়ার চোখ দিয়ে যারা রক্ত বার করেছে, কখনো চোখ বুঝে সেই কথাটা ভাবার চেষ্টা করবেন। মনে ব্যথা হলে চোখ দিয়ে জল বেরোয়, চোখ দিয়ে রক্ত বেরোলে কতটা ব্যথা হতে পারে। তাদেরকে ছাড়বেন না, এই আবেদন করতে এসছি, এই প্রার্থনা করতে এসছি। একটা সুযোগ আপনারা বিজেপিকে দিন, একটা চান্স আপনারা বিজেপিকে দিন, প্রার্থনা করছি। একটা সুযোগ দাও। ভিডিও হয়ে গেল। একটা সুযোগ দিন বিজেপিকেও, আপনাদের কাছে আবেদন করছি। এই বছর বছর শুধু লক্ষ্মী ভান্ডার দেখি আর কত ভোট দেবে। বিজেপি ৩,০০০ টাকা দেবে, তাতে সংসার চলবে? বাড়ির ছেলেগুলোর চাকরি নেই, বাড়িতে যাদের কাজ করার কথা, যাদের উপার্জন করার কথা, তাদের চাকরি নেই, কাজ নেই। এই ১,৫০০ টাকা যে লিখছে সে বেটা ১.৫ লাখ টাকা রোজগার করে তোলাবাজি, আর আমাদের ১,৫০০ টাকা ভাতা দিয়ে আমাদের মাথায় উঠে তারা নাচবে। তো হতে পারে না। বিজেপিও ভাতা দেবে, কিন্তু ভাতায় ভাত হবে না। তাই আমরা বলছি আমরা চাকরি দেব। রাজ্যের ছেলেরা যে রাজ্যে কাজ করতে যায় সে রাজ্যগুলো বিজেপি। তাই আপনাদের কাছে আবেদন করছি, আপনাদের কাছে প্রার্থনা করছি, একটা সুযোগ বিজেপিকেও দিন। ভালো লাগলেও দিন, ভালো না লাগলেও দিন, পশ্চিমবঙ্গের ভালো চাকরি। পরের বার আপনারা আপনাদের মতন করে ভোট করবেন, কিন্তু এবারের ভোটটা রাজ্যটাকে বাঁচানোর স্বার্থে হোক, এবারের ভোটটা মেয়েদের সম্মানের স্বার্থে হোক, এবারের ভোটটা অভয়ার মায়ের চোখের জল মোছানোর স্বার্থে হোক, এবারের ভোটটা তামান্নার খুনিদের শাস্তি দেওয়ানোর স্বার্থে হোক। তাই আপনাদের কাছে প্রার্থনা করছি, যারা চাকরি দেয়নি, তারা চাকরি খেয়েছে, খেয়ে আপনাদের কাছে ভাতা দিয়ে ভোট চাইতে এসছে, দয়া করে তাদের ভোট দেবেন না, দয়া করে তাদের ভোট দেবেন না। আপনি কি আমাকে ভোট দেবেন? আপনি এই দেখুন, এই তৃণমূল ভোটার, লজ্জা পেয়ে গেছে। একটা সুযোগ দিন, রাজ্যটাকে বাঁচান, এই রাজ্যটাকে বাঁচান। পশ্চিমবঙ্গে বর্তমান যা অবস্থা, এখান থেকে পশ্চিমবঙ্গকে উদ্ধার করুন দিদি। এই উদ্ধারের ক্ষমতা আমাদের একার নেই, এই উদ্ধারে আপনার সহযোগিতা চাই। আপনাকে ঝান্ডা নিয়ে জিন্দাবাদ জিন্দাবাদ করতে বলিনি, কিন্তু আপনি ভোট দিন, অন্যকে দিয়ে দেওয়ান সঠিক জায়গায়। আমিও ধরে নিতে পারি, অসুবিধা নেই। আপনি আমার সাথে ঘুরুন, আপনি তো ঘুরলেনও খানিকটা, আপনিই দেখতে পাচ্ছেন মানুষের কি রিয়াকশান। এই তো এসইউসিআই এর যিনি প্রার্থী হবেন তিনিও বলবেন আমি জিতব, সে কথায় আপনি যাবেন কেন? আমি কাউকে ছোট না করে বলছি,
যে কোনো প্রার্থী তিনি প্রত্যাশা করেন জিতবেন, তাই তো ভোটে দাঁড়ান। হারার জন্য তো কেউ দাঁড়ায় না। অথচ সিপিএম দাঁড়ায় তৃণমূলকে জেতানোর জন্য, সেটা অন্য লাইন। এত লোক আপনার চোখের সামনে লোকগুলো আছে, লোকগুলোকে ধরুন। ভাই তুই কোথায় থাকো ভাই? আচ্ছা বাজারে। তুমি কোথায় থাকো ভাই? একে চেনেন? এর বাড়িতে হামলা করেছিল কদিন আগে। হ্যাঁ, এই দেখো আধার কার্ড দেখাচ্ছে। বাবা কি অবস্থা! এরকম ভাবে মুখের ওপর কেউ জবাব দেয়? ছি, এরকম করতে নেই। বলো, হারবে ওনার কথা। সবার অভিশাপে কি আর গরু মরে গো? সবার অভিশাপে গরু মরে না। কয়েকদিন আগে আপনাদের সংঘর্ষ হয়েছিল শান্তিকার সদনে, তো সেখানে কিছু সংঘর্ষ হয়নি, কিছু সংঘর্ষ। গোব্যাক স্লোগান দেওয়া হয়েছে আপনাকে, কি বলবেন? আমাকে দেয়নি, আমরা দিয়েছি। এটা ভুল বলেছে কেউ। আর কোনো সংঘর্ষ হয়নি, একটু হাত বুলিয়ে দিয়েছি ওদের দলের কয়েকজনেরকে, একটু হালকা করে হোমিওপ্যাথিক ডোজ দিয়েছি। এত বছর তো খেলাম, এবার ওদের খাওয়াই। মানুষের কাছ থেকে আমরা সাড়া পাচ্ছেন, পরিবর্তন কি আসবে? যে একই প্রশ্ন করেন সবাই। আপনি ঘুরুন, আমার কথা কেন শুনবেন? আমার কথা তো নিরপেক্ষ নয়। নিরপেক্ষতার সাথে আপনারা মানুষের কাছে যান, মানুষ আপনাকে উত্তর দিয়ে দেবে। এটা পাগলের পাগলামি। এটা পাগলের পাগলামি। আমি বলছি বয়কট বিজেপি। আচ্ছা কেন বয়কট সেটা তো লেখো। যে ডিজিটাল ইন্ডিয়া করেছে বিজেপি, তাই বয়কট কর। পাকিস্তানের ঘরে ঢুকে মেরেছে বিজেপির সরকার, পাকিস্তানের মানুষ আক্রান্ত হয়েছে, পাকিস্তানের ব্যাপক ক্ষতি হয়েছে, তাই বয়কট বিজেপি। আচ্ছা চাকরি চোর বলেছি ওদের, তৃণমূলকে, তাই বয়কট বিজেপি। মমতা ব্যানার্জি এবং তার ভাইপোকে জেল খাটতে হবে, বিজেপি বলছে চুরির দায়, তাই বয়কট বিজেপি। বলতে হবে তো কেন বয়কট করব। আরে বয়কট, হঠাৎ করে বয়কট কেন? বয়কট কে কাকে বয়কট করে 4 তারিখের মে মাসের 4 তারিখে জানতে পারে। একদিকে এসআইআর, অন্যদিকে হচ্ছে একদিকে এসআইআর এবং অন্যদিকে আর একদিকে অভিষেক স্যার। হ্যাঁ, একদিকে এসআইআর আর একদিকে অভিষেক স্যার। হ্যাঁ এগুলো আচ্ছা সারা ভারতবর্ষে তো হলো। উত্তরপ্রদেশের মতন তো কোথাও নাম কাটা যায়নি। উত্তরপ্রদেশের মতন কোথাও নাম কাটা গেছে? কোথাও কাটা যায়নি। উত্তরপ্রদেশে কোনো সমস্যা হয়েছে? হয়নি। আমি আপনাদের বলি, দেখুন এই রাজ্যটাকে বাঁচান। আরামসে হবে, শান্তিপূর্ণই ভোট হবে। নিশ্চিন্তে থাকুন, শান্তিপূর্ণ ভোট হবে। হ্যাঁ আশীর্বাদ করুন, সুযোগ দিন একবার। ভালো থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একদম ঠিক হবে। আপনার 13টা বাজিয়ে দিত, 1 সেকেন্ডে একটা কমিউনিটি তোমাদের 13টা বাজিয়ে দিত। এটা কত বড় অপমান! এটা যে কমিউনিটির দিকে উনি আঙুল তুলছেন, আমরা তো পাঠা নয়, ঘাসে মুখ দিয়ে চলি না, আমরা সব বুঝি। এটা দুটো কমিউনিটিকেই অপমান করা, একটা কমিউনিটিকে সন্ত্রাসবাদী বলা, আর একটা কমিউনিটির প্রতি চূড়ান্ত অপমান করা। আমরাও বলি যে আপনারাও 1 সেকেন্ডে বোতাম টিপে মমতা ব্যানার্জির সরকারের 12টা বাজিয়ে দিন। এটাই আপনাদেরও জেনে রাখুন, এটাও আপনাদেরও শেষ সুযোগ। এখন সাংবাদিকদের মার খাওয়ার ঘটনা স্বাভাবিক ঘটনা। এই গলার কণ্ঠির মালা মা তোমারও থাকবে না। এই যা রাজ্যের অবস্থা না, সবাইকে টুপি পরিয়ে ছাড়বে। এতদিন জনতাকে পরিয়েছে, এবার সবাই